বাংলাদেশের যে গোডওয়ানের পাটের যে গোডাউনে সেখানে আমি চলে আসছি। সেখানে এই যে সরাসরি দেখাচ্ছি যে কত পরিমাণে কত দাম সেগুলো আমি দেখাচ্ছি। যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বাজার আবারও বাড়তির দিকে যাচ্ছে। আশা করি যে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। যে পাটটা ১৮০০ টাকা বেচাকেনা হয়েছিল এই পাটটা দেখেন এই পাটটা ১৮০০ টাকা বেচাকেনা হয়েছিলেন। এই পাটটা এখন বর্তমান বেচাকেনা হচ্ছে ২২০০ টাকা এবং ৪০০ টাকা জাম করেছে। ১৮০০ টাকা কিছুদিন ১৮ টাকা টাকা বেচাকেনা হচ্ছে আজকে ২২০০ ৪০০ টাকা জাম জাম করেছে। কিন্তু বেচাকেনা যে ২০০০ টাকা যে পাটটা সে পাটটা এখন ২২৫০ টাকা বেচাকেনা হচ্ছে। পাটের দাম আবার ঊর্ধ্বে হচ্ছে। বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের সোনালী আঁশ পাট এগুলো সব দেশে রপ্তানিত করবে এবং বিদেশে সরাসরি বিদেশে সেগুলো রপ্তানিত অবশ্যই হবে। বিদেশে যদিও যায় তাহলে অবশ্যই পাটের দাম বাড়বে। আশা করা যায় যে বাংলাদেশের ভালো মানের কুষ্টিয়া জেলার যে ভালো পাটগুলো সেগুলো এখন দাম ভালো পাচ্ছে। সর্বস্থিত বা পাট ২৫০০ যেগুলো হিসনার পাট কুষ্টিয়া শহরের যেগুলো হিসনার পাট সেগুলো ২৫০০ করে বেচাকেনা হচ্ছে। এই পাটটা এই যে এই গোডাউনের এই ধাপের পাটগুলো বেচাকেনা হচ্ছে ২৪০০ টাকা। এই ধাপের যে লালগুলো ফরিদপুর লেভেলের চকচকি যে চিকনো আঁশ সেগুলো বিক্রয় হচ্ছে ২৪৫০ টাকা। পাটের বাজার ঊর্ধ্বে কিন্তু বেড়ে চলছে কিন্তু পাট এখন বেচাকেনা হচ্ছে গাড়ি লোডের সংখ্যাও বেশি বেশি বেচাকেনা আমরা দেখে আমরা গোডাউনে আসি আমরা তাদেরকে জানছি এবং জানে ভিডিও করছি। যেগুলো এই যে আঁশযুক্ত পাট যেগুলো আসছে আঁশযুক্ত পাট এগুলো পাট এখন বর্তমান বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার এগুলো ২০৫০ টাকা। এই পাটগুলো বেচাকেনা হচ্ছে যে পাটখটি আঁশ আছে সেগুলো ২০৫০ টাকা বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যে পাট আমরা দেখে এখানে আসে এমনি থাকি ভিডিও করে যে আপনাদের মাঝে যেগুলো দেখানো হয় যে সরাসরি যে ভিডিওগুলো সেগুলো আমরা দেখতে পাই যে ভালো মানের পাট নর্মাল পাট গোডাউনের ভিতরে কোন রকমের সব রকমের পাট থাকে। তারা গ্রেড বাই গ্রেডে ডিসিশন করে রেখেছে কারণ এই গ্রেডটা পাট রেখেছে এগুলো বেচাকেনা হচ্ছে এখনও ২১০০ টাকা ২১০০ টাকা কুষ্টিয়া জেলার বেচাকেনা হচ্ছে ২১০০ টাকা। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় পাটের বাজার খুবই কম এখানে খুবই পাট। এ জেলার তামাকের আবাদ খুবই সবই বেশি। খালি তামাক আর তামাক বললেই চলে। তামাকের দাম ২৬০ টাকা কেজি তামাক এবছর বেচাকেনা হয়েছে কুষ্টিয়া জেলা ভাইরা বলেছে এবং বেশিরভাগ বেচাকেনা হচ্ছে ২৪০ টাকা ৪৫ টাকা এবং কি ২৩০ টাকা তামাক বিক্রয় হয়েছে। কিন্তু বাংলাদেশের পাটের সংখ্যা কি তারা বলছে যে পাট আমাদের সর্বোচ্চ পাটে আমাদের ক্ষতিগ্রস্তের ভিতরে আছে চাষিরা। চাষিরা কি ধরনের পাট বলছে? চাষিরা বলছে যে আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে মাত্র ১৫ থেকে ২০% পাট বলছে বাদবাকি আমরা পাটনা ধনচা এবং শশা অন্যান্য ফসলে নিয়োজিত থাকছে। পাটের উদ্যোক্তারা পাট একদমই ছেড়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের পাট পাট যেমন মিল কলকারখানা মালিক ভাইরা বলেছে যে পাটের অবশ্যই দাম হবে সে কথা জানিয়েছে। বর্তমান আজকে বাজার ঊর্ধ্বে জানতে পেরেছি যে ১০০ থেকে ২০০ টাকা বৃদ্ধি হয়েছে। সরাসরি যে ভিডিও আমরা জানিয়ে দিলাম এই পাট বেচাকেনা হচ্ছে এই পাটটা যে ২২৫০ টাকা এবং ভালো মানের ২৪০০ টাকা। কুষ্টিয়া জেলার সর্বস্তরিত পাট বেচাকেনা হচ্ছে ২৪৫০ টাকা। আবারও পাটের দাম বেড়েছে এটা আশা করা যায় যে এই পাটটা ২৪৫০ টাকা বেচাকেনা হচ্ছে। আজকে আমি জানিয়ে দিলাম যে সর্বোচ্চ কুষ্টিয়া জেলার বাজার ২৪৫০ টাকা। আবারও পাটের দাম দ্বিগুণ বাড়ছে এটা আশা করা যায় এবং কলকারখানা খুলে দিয়েছে। এবং বিদেশে পাট অবশ্যই রপ্তানিত করার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী বলেছে বিদেশে পাট রপ্তানিত হবে। বিদেশে পাট সরাসরি চলে যাবে এবং বিদেশে আমরা অবশ্যই কয়েকটা দেশে পাট আমরা দেব। সারা বিশ্বে পাট আমরা রপ্তানিত ব্যবস্থাপনা করছি এবং করব এ কথাও জানিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে চাষির পাশে থাকবো আছি এবং থাকবো তাদের পাশেই থাকবো।